তো হ্যালো বন্ধুরা, আজ আমাকে যেতে হচ্ছে দিদির বাড়ি। আর যে মেঘের যে অবস্থা, তাতে এই নিয়ে বেরোনো হচ্ছে মানে বহুত মুশকিল হয়ে যাচ্ছে। তো সাত পায়ে না ভেবে আমি আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে দিদির বাড়ি যাওয়ার জন্য। এই দেখো সামনেকার দৃশ্য, পিট 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 করে জল পড়ছে। যখন তখন ইন্দ্র ভগবান আর কি মোটর চালাতে পারে। তো যেটা ভাবছিলাম সেটাই হলো, ইন্দ্র ভগবান মোটর চালিয়ে দিল আর আমাকে এক জায়গাতে দাঁড়াতে হলো, কারণ বৃষ্টি অনেক জোরে। আর এই দেখো হচ্ছে আমার অবস্থা, শরীরটা হালকা করে ভিজে গেছে, মাথাটা হালকা করে ভিজে গেছে। আর আমার সামনে ছিল এনারা, যারা বৃষ্টির মধ্যে এখানেও আশ্রয় করেছেন। আর তারপর দেখি বৃষ্টি কমে গেছে আর আমিও বেরিয়ে পড়ি। আর চোখে মুখে এতটাই জলের ছিট পাচ্ছি যে ঠিকঠাকভাবে গাড়ি চালানো যাচ্ছিল না। আর আমরা তারপরে পার করেছি আমাদের বোলপুর টাউন। আর বোলপুর টাউন পার করার পরে এই যে একটা ফাঁকা মাঠ পেলাম। এই ফাঁকা মাঠে বৃষ্টি বৃষ্টি পড়লে কোনো দাঁড়াবার জায়গাই নাই, এতটাই মানে আর কি ফাঁকা। তো তারপর দিদি বাড়ি চলে আসি। দিদি বাড়ি এসে একটু পুরোটাই ভিজে গেছি দেখতে। উপরে এসে একটু আমি চুলটা ঠিক করে নিয়েছিলাম ভিডিওতে মতো। তো চুল ঠিক করা হয়ে গেলে দেখি বাড়িতে থাকি, দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর যা রোদ গরম পড়েছে। তো খানিকক্ষণ পর দিদি আমাকে ডাকলো মুড়ি খাওয়ার জন্য। তো মুড়িটা দুগা সাটিয়ে দিয়ে আমি আবার বেরিয়ে পড়ি হচ্ছে বাড়ি আসবার জন্য। আর এই হচ্ছে আমার ভাঙলে দেখতে পাচ্ছ শরীরটা খারাপ, সেজন্য মুডটাও অফ হয়ে গেছে। তো রাস্তায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, যা এখন আমাকে আবার ঘুরিয়ে দাঁড়াতে হবে। আর আমার মাথা থেকে শরীর পুরো পা পর্যন্ত একদম পুরো ভিজে। তো তারপর ফাইনালি আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর বাড়িতে থেকে দেখি আরো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তে শুরু করে। আর গামছা দিয়ে পুরো শরীর মাথা পা পুরো সব একবার মুছে নিলাম, কারণ এই কদিন আগে আমি আবার জ্বর থেকে উঠলাম। আর বর্ষার দিন কে কে পছন্দ করে একটু বলবে, ঠিক আছে।